দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও ঠিক ততটাই মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ডলিস কিচেন থেকে ডলি বলছি। এখানে আমি প্রথমে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, তারপর নিয়েছি সরিষা ব্লেন্ডার করে নিয়েছি, তারপর এখানে চলে আসছে আমাদের বাংলাদেশের সেই জাতীয় ফুল শাপলা। জি, আজকে আমি শাপলা রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি শাপলা কুটে নিয়েছি। এখন এই শাপলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি লবণ দিয়ে 2-3 ঘন্টার জন্য মেখে রেখে দিব। এতে শাপলাটি একটু নরম হয়ে আসবে। অনেকেই শাপলা রান্না করে দেখেছি গরম পানিতে সিদ্ধ করে তারপরে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি আমার গরম পানিতে সিদ্ধ করার প্রয়োজন হয় না। আর গরম পানি সিদ্ধ করার শাপলাটা আমার কাছে ভালো লাগে না। আমি কাঁচা শাপলাটাই এভাবে লবণ দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেই। তারপরে এটা লবণ থেকে উঠিয়ে ভালো করে পানিতে ধুয়ে হাত দিয়ে চিপিয়ে পানিটা ফেলে আমি রান্নাতে চলে আসি। তো আজকে এখানে ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং তারপরে এখানে দিয়ে দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি ভালোভাবে কষিয়ে যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা। আগে থেকে ইলিশ মাছের মাথাটা আমি কেটে রেখেছিলাম। এখন সুন্দর করে ইলিশ মাছের মাথাটাকে আমি এখানে রান্না করে নিব। এটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ আসে, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সেই শাপলা, যে শাপলাটাকে আমি আগে থেকে ধুয়ে চিপড়িয়ে রেখেছিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিব। এটা থেকে একে একে পানি বের হয়ে আসবে। এই শাপলা থেকে যে পানিটা বের হয়ে আসবে রান্না বসানোর পর, ওই পানিটা থেকেই সম্পূর্ণ রান্নাটাই আমি শেষ করব। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কাজুস ব্লগ। তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।